আমরা মুরগি দিয়ে হাঁসের ডিম ফুটিয়ে বাচ্চা বার করছি। তা আজকে 28 দিন পরে যে পুরো গোটা ডিম, পুরো গোটা ডিম। বেরোনোর জন্য কি করছে? এই যে ভিতরে পুরো পাতলা একটা লেয়ার। কিভাবে থাকে দেখো এর ভিতরে। ঠোঁটটা কি করছে? হা করছে পুরো, বেরোবে বলে পুরো ঠোঁটটা কি করছে দেখো। আগেই ওই পাতলা লেয়ারে না খোঁচা দেওয়া যাবে না। না না, একটু কাঁচা রয়েছে। ওর মার কাছে দিয়ে দে। এইটা মেন না, ওর নিচের চামড়াটা মেন। কিভাবে থাকে দলা মশলা হয়ে ভিতরে, ওইটুকু জায়গার মধ্যে, সেটাও তো ভাবতে ওইটুকু হবে। জায়গার মধ্যে এত বড় একটা বাচ্চা। এই লেয়ারটা ছেড়ে দে। না হট করে ছেড়বো কেন? হট করে ওটা ছেড়লি তো গেল। আগে দেখ পা দেখে ঠোঁট নি। একটা জড়ো সড়ো মেরে রয়েছে। এটা দেখে নি। ও বাবা, এর নিচে আরো একটা লেয়ার। এটা একটা লেয়ার, এই ডিমের খোসা একটা লেয়ার, এই একটা লেয়ার, আবার আবার পাতলা একটা। এর নিচে আবার একটা লেয়ার। এই যে ওই যে চোখ। ও মা তাকিয়ে রয়েছে, ফুক ফুক করে তাকিয়ে রয়েছে। দেখো তো কি সুন্দর। এই, কিভাবে থাকে হ্যাঁ এর ভিতরে। বাহ, আরে বাবা, এই দেখো, আহ, আরে বাবা, ও বাঁচলো রে পৃথিবীর আলো দেখে। কত বড় ওইটুকুর ভিতরে। কত বড় জড়ো সড়ো মেরে রয়েছে। বাহ, নোংরা। এই দিছে ফেলে দে। এবার হাতে পাত্রে সুন্দর করে নে। এই না, আহ, বেশ বড় সড়ো ছিল ওর ভেতরে, দলা মোছা মেরে। বাবা কত বড়। কি সুন্দর। ওর ভিতরে এরকম গোল করে থাকা অভ্যাস তো, তাই এইভাবে গোলই করছে দেখো। হ্যাঁ, এবার ওর মা ঠিক করে নেব। এবার মার কাছে দিয়ে দে। ওর ভিতরে এরকম এরকম দলা পাখি থাকা অভ্যাস, তো দলা পাখি এইটার কালারটাও সুন্দর হবে, সাদা কালো হবে। ডাকছে দেখেছো? বন্ধুরা, মুরগিকে দিয়ে আমরা হাঁসের ডিম ফোটালাম। 28 দিনে এই যে ফুটলো দুটো বাচ্চা। দুটো। চলো ওর মার কাছে দিয়ে দিই। আয়, এই, তুই চল। আয়, এনে তোর বাচ্চা নে, এনে বাচ্চা নে। এই তোর বাচ্চা আর একটা কোথায় গেল? আর একটা বাচ্চা কই?
ও এই গরমের মধ্যে থাকলে পশমগুলো আর কি হয়ে যাবে। এনে একটা বাচ্চা এই যে তোর, এনে থাক, গরম দেও।